চলেন আজকে আপনাদের সাথে একটা ডায়েটের রেসিপি শেয়ার করি, যেটার প্রথমেই আমি বানিয়ে নেব ধনেপাতার চাটনি। ডায়েট করতে হলেও কিন্তু মজা হতে হবে। তা আমি কিছু পরিমাণে ধনেপাতা নিয়ে নিচ্ছি, এটা কেটে এরপরে আমি এর মধ্যে 2টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে আর একটু বেশিও দিতে পারেন। আর 1 টুকরা আদা স্লাইস। এর মধ্যে কেউ চাইলে আপনারা রসুনের কোষ ব্যবহার করতে পারেন। আমি রসুনটা ইদানিং স্কিপ করতেছি, কারণ আমার ব্লাড প্রেশার হাইয়ের দিকে, এজন্য। এরপরে একটু পরিমাণে লবণ দিয়ে আর পানি দিয়ে ব্লেন্ডার করে নিব, সফট একটা মিশ্রণ করব। এই সসটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আমি এটা সালাদের সাথে খাবো আজকে। আপনারা চাইলে এটা সিঙ্গারা, সামোসা, পেঁয়াজু যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, বেশ মজা। আমার ব্লেন্ডার করা হয়ে গেলে এর মধ্যে আমি একটা লেবুর রস, পুরো একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা জিরার গুঁড়া, এগুলো দিয়ে মিক্সড করে রেখে দিব সাইডে। এরপরে আমি সবজিগুলো কেটে নিব। তবে এই সসটা কিন্তু আপনারা ফ্রিজে 5-6 দিন রেখে খেতে পারেন। তো নর্মালি আমি বলবো যেটা 5 দিন রাখা, 5 দিনের বেশি নর্মাল ফ্রিজে রেখে খাওয়া ঠিক না। তা আমি 5 দিনের মধ্যেই এই সসটা শেষ করে ফেলবো, আমি জানি। এরপরে আমি একটা গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিলাম, মানে বেল পেপার, অর্ধেক স্লাইস করে কেটে নিব। সবজি আপনাদের পছন্দ মতো। আমার বাসায় যেটা ছিল এটা দিয়ে আমি আমার আজকের ডিনারটা করে নিব। হাফ জুকিনি, ছোট ছোট এই জুকিনিগুলো কিন্তু বেশ ভালোই হয়। জাস্ট আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি, আর মাশরুমগুলাও স্লাইস করে নিচ্ছি। এরপরে আমি ভাজতে যাব, মানে চুলায় একটু ভেজে তারপরে খাবো। এটা প্রপার যে অনেক ভাজবো তা না, একটু অলিভ অয়েল দিলাম। আমার তেলটা একটু বেশি পড়ে গেছিলো, আপনারা এর থেকেও কম তেল দিবেন। অলিভ অয়েলটা দিয়ে চুলার জাল একদম হাই ফ্লেমে দিয়ে প্রথমেই জুকিনিটা দিলাম, এরপরে মাশরুম দিব। মাশরুম দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর মধ্যে ব্ল্যাক পেপার আর অল্প সামান্য পরিমাণে লবণ একদম অল্প সামান্য পরিমাণে। এরপরে গ্রিন বেল পেপারটা দিয়ে নিচ্ছি। আমার জাস্ট ভেজিটেবলটা হইতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ভেজিটেবলটা আমার চুলায় হতে হতে আমি ডিম রেডি করে নিচ্ছি, কারণ আমি ডিম খাবো। আর 2টা ডিমের একটা কুসুম ফেলে দিব। আমি ডায়েটে সব সময় ডিম খাই। সবাই ডায়েট করলে ডিম বেশি খায়, কিন্তু আমি যেটা করি একদিনে একটার বেশি কুসুম খাই না। বাংলাদেশে দেখি সব ডাক্তার অনেকেই বলে যে ডিম হলো গিয়ে যে কয়টা ইচ্ছা সেই কয়টা খেতে পারেন, কিন্তু আমার আমেরিকাতে আমি যে ডাক্তারের আন্ডারে আছি, ও আমাকে বলছে তুমি এগের কুসুমটা বেশি খাবা না, কারণ এটা কোলেস্ট্রল বাড়ে। তো সেজন্য আমি একটা কুসুমই খাই। ডিমের সাদা দেখা যায় 3-4টা, মাঝে মাঝে আমি 3-4টাও হোয়াইটটা নিয়ে নিই, বাট কুসুম আমি প্রতিদিন একটাই খাই, একটার বেশি খাই না। মাত্র 5 মিনিটের মধ্যে আমার ডিনার শেষ। এরপরে এর মধ্যে আমি একটা মশলার গুঁড়া দিব, আর সস, আমার গ্রিন সসটা যে বানিয়ে রাখছিলাম এটা বিলিভ করেন খেতে অনেক মজা হয়েছিল, আর হেলদিও। তো আপনারা চাইলে ইজিলি বাসায় বানাতে